মা কইছে ভিক্ষা করতে, ভিক্ষা করলে টাকা পাইবি বেশি। আবলেবি নেরিয়ে নুবে নাকে, ভিক্ষা দেন ব্যাগে ব্যাগে বেশি। আমি দেশি, মা একটু ভিক্ষা দেন না। আমি যে ফকির পাগলা না, পেটের নারী একে খালি, আমাকে একটু ভিক্ষা দেন না। অনেকদিন কিছু খাই না। আরে কেউ নাই নাকি? ও মা গো ভিক্ষা দেন গো, ও মা ভিক্ষা দেন। ইস, চেহারাটা দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছে। আমাকে আরো সুন্দর হতে হবে। হ্যাঁ, অনেক সুন্দর হব আমি। এবারে সুন্দরী প্রতিযোগিতায় আমি প্রথম হব। অনেক টাকা পুরস্কার পাবো, সবাই আমার রূপের প্রশংসা করবে। যাই আর একটু কে নেই, যত খাবো তত সুন্দর হব। ও মা গো টুরু লাভ, কি সুন্দর বউটা দেখতে, একেবারে গুলুমুলু। পেয়েছি পেয়েছি, ক্লায়েন্ট পেয়ে গেছি মাইরি। এই এই, ওখানে কে রে? কে ওখানে? কে জানালায় ঝুলছে? এই রে কেলো করেছে মাইরি। এই থাম থাম, শালার বেটা থাম। চুরি করতে এসেছিস তাই না? আজ তোরে খাইছি আমি। আরে না না, আমি চোর নই, আমি তো ফকির মাইরি। ওরে বাবা রে। ময়ে ময়ে ময়ে, টাকা পয়সা কাছে থাকলে এমন সবাই কাছে আসে। এই যুগের ভালোবাসা টাকা দেখা বাসে। এই ময়ে ময়ে ময়ে, টিস টিস ময়ে ময়ে, বাবু খাইছো? ময়ে ময়ে ময়ে। এই দোস্ত এই দেখ দেখ, আমাদের বসের পায়জামা। আরে আরে হেভি কেস তো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, বসের পায়জামা উদ্ধার করতে হবে। চল চল। এই ছাড় ছাড়, আমাদের বসের পায়জামা ছাড়, ছাড় বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, বড় জোর বেঁচে গেছি মাইরি। বস বস বস, আপনার পায়জামা এনেছি পায়জামা। এই রে কি লজ্জা। এই তোরা আমার পায়জামা কোথায় পেলি? আমার পায়জামা তো ক্লায়েন্টের বাড়িতে খুলে গেছে মাইরি। কি লজ্জার ব্যাপার বস, আপনার পায়জামাটা যে কুকুরে কামড়ে নিয়ে পালাচ্ছিল, ভাগ্যিস আমরা দেখতে পেয়েছি আর উদ্ধার করেছি। এই নিন পরে নিন, না হলে সবাই আপনাকে নেংটু বলবে। ইরে মাইরি, কি উদ্ধার করেছিস? হ্যাঁ, পায়জামাটা তো দুফালা করেছিস। শালা তোদের দিয়ে কোনো কাজ হয় না রে। যাকগে আসল কথা শোন, আমি একটা ক্লায়েন্ট পেয়েছি রে মাইরি। কি বললেন বস? সত্যি ক্লায়েন্ট পেয়েছেন? তোরও লাভ। হ্যাঁ রে সত্যি বলেছি, ক্লায়েন্ট হেভি বিউটিফুল মাইরি। শোন, এবার কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, বুঝেছিস? হ্যাঁ বস হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বস পায়জামা খুলেছে তাতে কি, ক্লায়েন্ট তো জুটেছে। ও ঝাঁকানাকা ঝাঁকানাকা, দিলবার দিলবার, ওই দিলবার দিলবার। ময়ে ময়ে ময়ে, ময়ে ময়ে ময়ে। ঘাসগুলো চিরুনি করে সোজা করেছি, এবার গ্যাচাং গ্যাচাং করে কাটবো। এই এই তাড়াতাড়ি মশলা রেডি কর, মশলা রেডি কর। হ্যাঁ বস করছি। মেডিসিন তো দিলাম, কিন্তু কাজ হবে তো? না, আমি বরং একবার চেক করে দেখি। ইরি মাইরি, দে দে মশলাটা দে। আরে এই বল্টু, ওর কি হলো? বস মশলাটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে পেটা অজ্ঞান হয়ে গেছে। বস মশলাটা মনে হয় দারুণ কাজ করবে, আমি আরেকটু চেক করে দেখবো বস। ইরি মাইরি, চুপ শালা, ওকে তাড়াতাড়ি তোল। হ্যাঁ, কে পাদু করলো রে? কে 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 ওখানে?
হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কিডন্যাপার বলছি। আমরা তোর বউকে কিডন্যাপ করেছি। বউকে ফেরত চাইলে তাড়াতাড়ি 5 লাখ টাকা নিয়ে আমাদের কাছে আয়। আমি বিশ্বাস করি না, তোরা মিথ্যে কথা বলছিস। ইদি মাইরি, বলে কি? আরে তোর জ্যান্ত বউয়ের দিব্যি, আমি মিথ্যে বলছি না। তাহলে প্রমাণ দেখা। কি প্রমাণ দেখবি? দে শালা, তাহলে ভিডিও কল দে। ওরে শালা, সত্যি তো আমার বউকে কিডন্যাপ করেছে। ঠিক আছে ঠিক আছে, বল টাকা নিয়ে কোথায় যেতে হবে? বেশি না, এই যে পুরনো জমিদার বাড়ির পিছনে আসলেই হবে। মাইরি। ঠিক আছে, আমি আসছি। এই তোমরা কারা তোমরা? হ্যাঁ, কি চাও? আমরা কিডন্যাপার, চল আমাদের সাথে চল। ও, তোমরা বুঝি আমার বউকে কিডন্যাপ করেছো? চলো চলো। শালাদেরকে সেই কখন পাঠালাম, এখনো এলেও না। ও তাহলে এই ব্যাপার, আগে বলবেন তো। আরে এই, তোদের আসতে এত দেরি হলো কেন রে? বস, একটু বউটার স্বামীর সাথে গল্প করলাম। এই শিয়ালটা খুব ভালো। এই দেখুন বস, আমাদেরকে মিষ্টি কিনে দিয়েছে। সেই স্বাদ, খাবেন? একটা মুখে ঢুকিয়ে দেই। আসলে সত্যি হেভি, প্রশংসার যোগ্য। ইদি মাইরি, হাই হাই রে মূর্খের দল, কি বোকামো করেছিস তোরা? এই শিয়ালের বউকে আমরা কিডন্যাপ করেছি, আর তোরা ওর দেয়া মিষ্টি গপ গপ করে গিলে নিলি। যদি মিষ্টিতে বিষ মিশিয়ে দেয় তখন? ওয়া ওয়া ওয়া। ওরে বাবা রে! ও ভাই, ও সত্যি করে বলেন, আপনি কি মিষ্টিতে বিষ মিশিয়েছেন? ও ভাই, আমি মরতে চাই না গো। আমার কচি কচি দুটো গার্লফ্রেন্ড আছে, আমি মরে গেলে ওদের কি হবে? বস বস, আপনার ফোনটা একটু দেন, শেষবারের মতো আমার নতুন কচি বউটার সাথে একটু কথা বলে নেই। আরে না না, তোমরা ভুল করছো। আমি মিষ্টিতে কোনো বিষ দেইনি তো। আমি তো খুশি হয়ে তোমাদেরকে মিষ্টি খাইয়েছি। ইরে মাইরি, কি বলছেন? মানেটা কি? হ্যাঁ, মানেটা হলো তোমরা আমার বউকে কিডন্যাপ করেছো, তাতে আমি ভীষণ খুশি হয়েছি। আরে এই, তুই তো সেই ফকির তাই না রে? তোর যে আমি পায়জামা খুলে নিয়েছিলাম। এই বেটা, এই সম্মান দিয়ে কথা বল। উনি আমাদের বস, উনি কোনো ফকির টকির নয়। ও, তার মানে তুই সেদিন আমার বউকে কিডন্যাপ করার জন্য মতলব আটছিলি তাই না? ইস, ফকির সেজে এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে বললেই পারতি, আরো সহজে কিডন্যাপ করতে পারতি। এই নে, তোরা 5 লাখ চেয়েছিলি, আমি 10 লাখ এনেছি। ইরি মাইরি, 10 লাখ? হ্যাঁ, 10 লাখ দিলাম। মাসে মাসে চাইলে আরো 50,000 করে দিব। তবু এই বউটাকে ছাড়িস না, তোদের কাছেই রাখ ভাই। ইরে মাইরি, এ তো মেঘ না চাইতে জল। আচ্ছা, কেসটা কি বলুন তো? আমি আজ পর্যন্ত একটা বউ জোটাতে পারলাম না, আর আপনি বউ ছাড়তে এত টাকা দিচ্ছেন? তার মানে ডালমে কুচ ঘাপলায়। ঘাপলা তো আছে, তাহলে শোনো আসল কাণ্ড। এবারে সুন্দরী প্রতিযোগিতায় আমি বিশ্ব সুন্দরীর তালিকায় থাকবো। ইস, কি চেহারা হয়েছে আমার, সূর্যের আলোর মতো চকচক করছে। এই রূপা দিদি, কি করে এত সুন্দরী হলি রে? আমাকে একটু টিপস দে না রে। আমিও সুন্দরী প্রতিযোগিতার নাম দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে, আমার নাম বিশ্ব সুন্দরী তালিকায় চল করে চলবে। ইস, যে মোর চেহারা, আর তার আবার শখ বিশ্ব সুন্দরী হবে। ও দিদি, এভাবে কেন বলছো গো? সবারই তো শখ আলাদা আছে তাই নে? বলো নে, কি করে এত সুন্দরী হলে? ঘাস খেয়ে এত সুন্দরী হয়েছি, বুঝেছিস? বেশি করে ঘাস খাবি, ঘাসের মধ্যে অনেক পুষ্টি আছে। যত ঘাস খাবি তত সুন্দরী ঐশ্বরিয়া হবি। কি ঘাস? সামান্য এই ঘাস খেলে এত সুন্দর হওয়া যায়? তা
তাহলে আমি ঘাসই খাবো। যত ঘাস খাবো তত সুন্দরী হব। যা যা ভাগ, চলে যা, আর কোনো দিন আসবি নে। যা যা, আজ থেকে সব ঘাস আমার। হাম্বা হাম্বা, ঘাস খাবো ঘাস। ওগো আমাকে ঘাস দাও, ঘাস দাও। আরে বউ, পাগল হয়ে নাকি? লালি কোথায় লালি? লালি আর আসবে নে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আজ থেকে আমি লালির মতো ঘাস খাবো। ঘাস দাও আমাকে, ঘাস দাও। আমি যত ঘাস খাবো তত সুন্দর হব। ওরে হারামজাদি, আমার লালিকে ভাগিয়েছিস। তোকে আমি ঘাস খেতে দেব না। আমার লালি কত শখের ছিল, আর তাকে তুই ভাগিয়েছিস। তবে রে, কি আমাকে ঘাস খেতে দিবি নে? তবে রে দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা। বল আমাকে ঘাস খেতে দিবি নে? বল বল বল, ঘাস খেতে দিবি? বল বল, আমি সুন্দর হতে চাই, অনেক সুন্দর। ওরে বাবা রে, ওরে ওরে বউরে, আর মারিস না রে। দিব দিব, তোকে সারা জীবন ঘাস খাওয়াবো। কোনো দিন বাধা দিব না, কোনো ভাতও খাওয়াবো না। আর আছাড় দিস না রে। আহ উ, ওরে বাবা। কি এবার শুনলেন তো? ও আমার মাথা পাগল। আমার লাইফটা অতিষ্ঠ করে দিয়েছে এই মাথা পাগল বউ। ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে আমার মাথাটাও চিবিয়ে খেয়েছে। ভাই, তোদের যত টাকা লাগবে আমি দিব, তবু এই শালির বেটির বউকে ছাড়িস না ভাই। আরে তুই তো একটা কাপুরুষ শিয়াল রে, সামান্য একটা বউকে সামলাতে পারিস না। টাকার বিনিময়ে আমরা সব করি, চিন্তা করিস না। আমরা সারা জীবন তোর বউকে এখানে চেপে ধরে রাখবো মাইরি। কিন্তু খরচা দিতে হবে। দিব দিব, খরচা নিয়ে নো চিন্তা, চাওয়ার আগেই পেয়ে যাবি। ওরে হারামজাদা, কিসের কি বউকে বাঁচাবি তা না করে আরো মরার দিকে ঠেলে দিচ্ছিস। প্রতিযোগিতায় তো আমি অংশগ্রহণ করবই করব, আমাকে এখানে কেউ আটকাতে পারবে না। এ মাইরি, ওরে বাবা রে, এ কোন পাদ রে? এই শালি, পাদ বন্ধ কর, বন্ধ কর, কান যে ফেটে গেল। আহ, এই বল্টু, হা করে দেখছিস কি? তাড়াতাড়ি বাঁধন খুলে দে রে হারামজাদা, পাদের জোর তো বেড়েই চলেছে। ওরে বীজকে পালা, আর তোর রক্ষে নেই। টাকা নিয়ে পালাই বাবা। এই হারামজাদা শ্বশুরের বেটা, থাম থাম বলছি, থাম। আমি মাথা মোটা, আমি পাগল? আজকে তোকে ঘাসের মতো গ্যাচাং গ্যাচাং করে কয়েকটা চিবিয়ে চিবিয়ে খাবো রে হারামজাদা। এই তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার কাল লাগেনি বউয়ের কাছ থেকে আমাকে বাঁচাও। দাদা, দুটো পয়সা দান করুন না, এই ভিখারিকে দুটো পয়সা দান করুন দাদা। ধুর বাবা, রাস্তাঘাটে এই ফকির ভিখারিদের জন্য চলাচল করাই মুশকিল। হুটহাট করে গাড়ির সামনে এসে পড়ে, চাপা পড়লে তো সেই আমাদেরই দোষ। এই যে নাও পয়সা, যত সব ঝামেলা। ও দিদি, দিদি দুটো পয়সা দাও নে গো, সারাদিন কিচ্ছুটি খাইনি, দাও নে গো দিদি। এই যে রাস্তায় বেরোতে না বেরোতে হাজির, দু পয়সা যা রোজগার করি এদের দিতেই তা শেষ হয়ে যায়। এই যাও তো বাবু যাও, কোনো পয়সা করে দিতে পারবো নে। দিদি এভাবে কেন বলছেন? আমরা তো ভিখারি, আপনাদের দয়েই চলি আমরা। দিন নে দুটো পয়সা, আপনার মঙ্গল হবে। ইস, কি আমার মঙ্গল হবে রে? মঙ্গল হবে না ছাই, শেষমেশ তোদের ভিক্ষে দিতেই হবে। যত সব, দূর হ বলছি, দূর হ। বউ, থালায় তো মাত্র 2 পয়সা উঠেছে, আজ বুঝি না খেয়েই থাকতে হবে গো। ওগো তোমার বুঝি খুব খিদে পেয়েছে তাই নি গো? মুখখানা একেবারে শুকিয়ে কাঠপুরা হয়ে গেছে। দাঁড়াও আমি দেখছি কোনো খাবারের ব্যবস্থা করতে পাই কি নে। দাদা, ও
দাদা, এই পয়সা দিয়ে কিছু খাবার দিন তো। হ্যাঁ, 2 পয়সা? আজকাল 2 পয়সার খাবার আছে নাকি? হ্যাঁ, দাদা, আমরা তো ভিখারি। 2 পয়সা ছাড়া আমাদের কপালে কিছুই জোটে নেই। দিন না কিছু খাবার। সারাদিন থেকে আমি আর আমার স্বামী না খেয়ে আছি। দয়া করুন দাদা। না, এদের নিয়ে আর পারি না। শেষরার মতো 2 পয়সা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই নাও বাসি রুটি। 2 পয়সা দিয়ে কেউ বাসি রুটিও দিত না, আমি জন্য দিলাম। চটপট নিয়ে বিদায় হও তো বাপু। বউ, রুটিটা থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। এটা খেলে তো আমাদের পেটে অসুখ করবে। বালাই ষাট, আমাদের মতো ভিখারির আবার কি অসুখ করবে গো? লোয়া খেলেও আমাদের পেটে হজম হবে। এটা তো সামান্য একটা বাসি রুটি। খেয়ে নাও গো, খেয়ে নাও। এটা যে আমাদের কপালে জুটেছে, এটাই বেশি। বউ, রাত যে ঘনিয়ে আসছে, এরপর শীত আরো বাড়বে। আজ রাতে থাকবো কোথায় বউ? কেন প্রতিদিন যেভাবে থাকি? এই খোলা আকাশটাই যে আমাদের বিশাল চাঁদ। ওগো, এভাবে আর কতদিন খোলা আকাশের নিচে কাটাবো? দেখো, আমি এক এমনই হতভাগা স্বামী যে আমার বউকে একটা ঘর দিতে পারলাম না। এই শীতে সবাই তাদের ঘরে আরামায়েশে ঘুমাচ্ছে, আর দেখো, একমাত্র তুমি আমার মতো পঙ্গুর সাথে কনকনে শীতের রাতে কষ্টে কাটাচ্ছ। ওগো, তুমি এভাবে কেন বলছো গো? আমরা তো আর এমনিতে ভিখারি হইনি। সেই যে একদিন রোড অ্যাক্সিডেন্ট হলো, তারপর তো চিকিৎসা পাতির খরচের জন্য জমা জমি ঘর বাড়ি সব বিক্রি করে আজ আমরা পথে পথে ঘুরছি আর পথের ভিখারি হয়েছি। তবুও যে বিধাতার আশীর্বাদে আমাদের দুজনের প্রাণ বেঁচে গেছে, আমরা যে একসাথে বেঁচে আছি, এটাই তো অনেক গো। বেঁচে আর কি লাভ হলো বলো বউ? সেই মরার মতোই বাঁচলাম। আমি পঙ্গু হয়ে গেলাম, আর তুমি এক চোখ হারিয়ে কানা হলে। আমাদের যে আর কেউ কাজ দিতে চায় না। জানি না এভাবে আর কতদিন বাঁচবো। ওগো, তুমি এত ভেবো নে গো। বিধাতা যদি এভাবে আমাদের জীবন লিখে দিয়েছেন, তাহলে তাই হবে। আমরা দুজন এভাবে খোলা আকাশের নিচে দিন কাটিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব গো। ও দিদি, দিদি, কিছু পয়সা দিন নে গো। এই সর সামনে থেকে। ভেজাল করিস নে তো, এখন আমার কোনো সময় নেই। ও দিদি, দাও না 2 পয়সা। আর সকাল থেকে একটা পয়সা পাইনি। দাও না দিদি, দয়া করো, দয়া করে 2 পয়সা দাও গো। এই কানা ল্যাংড়ার দল, কাজ করে খেতে পারিস নে? অন্যের টাকা পয়সার প্রতি এত লোভ কেন রে তোদের? যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। এদের জন্য রাস্তায় আসাই যায়নি, যত সব দান্দাবাজের দল। শেফা শিয়ালিনী তার পঙ্গু স্বামীকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে, কিন্তু সবাই তাদের অবহেলা করে। কেউই তাদের সাহায্য করতে চায় না। ওগো, কাল তো তবু 2 পয়সা দিয়ে একটা বাসি রুটি কপালে জুটেছিল, আর আজ তো কিছুই জুটলো নে। কি আর করার বউ, না খেয়েই থাকতে হবে। ওই তো একটা ডাস্টবিন। যাই গিয়ে দেখি ওখানে কোনো পরিত্যক্ত খাবার পাই কিনে। আরে আরে, এখানে বাচ্চা কাচ্চা কোথায়? এই পুটলি থেকে তো আওয়াজটা আসছে। আরে, কি সুন্দর ফুটফুটে 2 বাঘের ছানা। কিন্তু ওদের মা কোথায়? ওগো, তুমি বাঘের ছানা দুটোকে কোথায় পেলে? ওই যে ডাস্টবিনের পেছনে পড়ে কাঁদছিল, তাই নিয়ে এলুম গো। বাচ্চার মা বাবাকে তো দেখলুম নে। বলছি বউ, বাচ্চা দুটোকে যেখানে পেয়েছো সেখানেই রেখে দাও। এমনি আমরা দুজনেই খেতে পাই না, উপরে ছাদ নেই। ওরা আমাদের কাছে থাকলে কষ্ট পাবে। তার চেয়ে ভালো ওখানেই রেখে দাও, অন্য কেউ হয়তো পেয়ে যাবে। কি বলছো তুমি? আশেপাশে তো কেউ নেই, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ওরা এখানে থাকলে যদি কোনো হিংস্র পশুর আক্রমণে পড়ে, তখন? ওরা তো নিষ্পাপ। ওগো,
বলছি কি বাচ্চা দুটো থাক না আমাদের কাছে। গত অ্যাক্সিডেন্টে তো আমাদের মেয়েটাকে হারিয়েছি। এই দুই বাঘের ছানা না হয় আমাদের সন্তানের জায়গায় বড় হবে। বুঝেছি, মায়ের মন তোমার, তাই এত আকুল হয়েছো। কিন্তু বউ, আমরা না হয় শীতে রাত কাটাতে পারবো, কিন্তু এই বাচ্চা দুটো পারবে না। ওদের জন্য একটা ঘর লাগবে বউ, সেই ঘর কোথায় পাবো? ওগো দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি নে। ওই তো একটা ছেঁড়া পলিথিন দেখতে পাচ্ছি, দেখি পলিথিনটা কোনো কাজে লাগাতে পারি কি নে। বউ, ওদের মনে হয় খিদে পেয়েছে। দেখলে তো, তোমায় বললাম যে ওরা কষ্ট পাবে। কষ্ট পেলে ওরা এখন নিরাপদে আছে। কাল ঠিক ওদের খাবারের ব্যবস্থা করব। কাঁদিনি সোনারা কাঁদিনি, এই তো তোদের মা। কাঁদিনি সোনা কাঁদিনি। এই যা, এত কষ্ট করে পলিথিনের ছাউনিটা বানালে, গেল তো ভেঙে। এবার এবার কি হবে গো? এই শীতে বাচ্চা দুটো থাকবে কি করে? ওগো সেদিন পিচকে দাদার হোটেলে বারান্দা দেখেছিলুম। চলো ওখানটায় যাই, আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দেই। কাল কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই তোদের তো সাহস কম নয়, তোরা আমাকে না জানিয়ে আমার হোটেলের বারান্দায় আশ্রয় নিয়েছিস। আসলে দাদা, আমাদের তো ঘর নেই, তাই আর কি। ঘর নেই তো রাস্তায় থাকবি, গাছতলায় থাকবি, পুকুর ঘাটে থাকবি, এখানে কি? হ্যাঁ বুঝেছি, চুরি করার মতলব, তাই না? তোদের মতো ভিখারিদের আমার চেনা আছে। এই যা যা, দূর হ, আর কোনোদিন যেন আমার হোটেলের ধারের কাছেও না দেখি, এই বলে দিলাম। যা, চলে যা বলছি। ও হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো সবগুলো দুধের বোতল পৌঁছে দেব। হ্যাঁ হ্যাঁ। পানু দাদার কাছে দুধ চাইলে তো দিবে নে, এদিকে আমার কাছে তো কোনো পয়সা কড়িও নেই। মেয়ে দুটো কাল থেকে কাঁদছে আর কাঁদছে। না, আমি বরং একটা দুধের বোতল চুরি করে নেই, মেয়ে দুটোর প্রাণ তো বাঁচাতে হবে। কাঁদিস না মারে, তোরা কাঁদিস না। কেন যে তোরা আমাদের মতো ভিখারির কোলে আসলি? দেখ, তোদের না দিতে পারছি মাথার ছাদ, আর না দিতে পারছি পেটের খাবার, এসে শেষ থেকে কেঁদেই চলছিস। আর কান্না নয়, এই যে আমি তোদের জন্য দুধ এনেছি রে। বউ, তুমি দুধ কেনার টাকা কোথায় পেলে? ভিখারিদের আবার দুধ কেনার জো আছে নাকি? আমি চুরি করে এনেছি গো। মেয়ে দুটো যে বড় ক্ষুধার্ত। আয় মা, খাবি তোরা? ওগো শোনো, তুমি মেয়েদের নিয়ে গাছতলায় থাকো, আমি ভিক্ষে করতে গেলুম। কেমন? দেখে রেখো কিন্তু। কি গো বউ, এতগুলো কলা পাতা কোথায় পেলে তুমি? ওই পশ্চিমের রাস্তার ধারের কলা বাগান থেকে আনলুম। ভাবছি এগুলো দিয়ে একটা ঘর বানাবো। আর এই নাও, বিক্রি করে কিছু পান্তা ভাত এনেছি, তুমি খেয়ে নাও দেখিনি। যাক তবে বউ, এবারে এই কলা পাতার ঘরে যেন শীতকালটা কাটাতে পারি, আর কষ্ট হচ্ছে না। কি খাবো, আমার যে ভীষণ খিদে পেয়েছে। ওই যে কলা পাতার স্তূপ দেখছি, যাই কলা পাতাগুলো খেয়ে আজকের মতো পেটটা চালিয়ে নেই। হাম্বা হাম্বা। গরু গরু, থাম থাম থাম। আমাদের কষ্ট করে তোলা ঘরটা এইভাবে খাস নে, দাঁড়া, থাম থাম। বউ, তোমার লাগেনি তো? উঠো উঠো বউ, উঠো। ওগো এবার কি হবে? এত কষ্ট করে ঘরটা বানালুম,
শয়তান গরু এসে তা খেয়ে নিল। কি আর হবে বউ, আমাদের মতো ভিখারির মাথায় ছাদ থাকতে নেই, এই খোলা আকাশের নিচেই থাকতে হবে গো। ও দাদা, 2 টাকা দিন না। ও দিদি, 2 টাকা দিন না। এভাবে মুখ ফিরিয়ে নিবেন না দিদি, দয়া করুন। মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে কিছু দিয়ে যান, দয়া করুন। ইস, বাঁশবাগানের চারপাশে কত নোংরা পড়ে আছে। আমি বরং একটা কাজ করি, পাতা আর নোংরা আবর্জনাগুলো কুড়িয়ে নিয়ে যাই। এগুলো রাতে জ্বালিয়ে গরম তাপ নেওয়া যাবে, আর এদিকে বাঁশতলাটাও পরিষ্কার হবে। না জানি কার বাঁশবাগানেরটা পরিষ্কারও করে না বাপু। কে তুমি বাপু? এত সহজ মানে এই বাসতলা পরিষ্কার করে দিলে? কে কে- কে কে? এখানে কে কথা বলে? আমি গো আমি, এই যে বাসতলার বাস কথা বলছি। বাস কথা বলে? বাপের জন্মেও তো শুনিনি যে কোনোদিনও বাস কথা বলতে পারি। তা শুনুনি বটে, তবে আমি সবার সাথে কথা বলিনি। তোমাকে দেখে ভালো লাগলো। জানো, এই বাসতলার মালিক কোনোদিনও বাসতলা পরিষ্কার করেনি, শুধু যখন তার বাসের প্রয়োজন চটপট বাস কেটে নিয়ে যায়। এদিকে ময়লার কারণে যে আমাদের গোড়ায় পচন ধরে এটা মনেই করেনি। অথচ দেখো, তুমি নিঃস্বার্থভাবে ময়লাগুলো পরিষ্কার করলে। সত্যি গো, তুমি অনেক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ গো। না না, এই সামান্য কাজের জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা যাই, থাকো। আমাকে আবার ঘরের ব্যবস্থা করতে হবে, নইলে রাতে আবার কষ্ট করতে হবে। তোমার বুঝি ঘর নেই? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখানে থেকে কিছু বাঁশ নিয়ে যাও। না না, তোমার মালিক বুঝতে পারলে আবার অনেক বকবে। আরে না না, বুঝবে নে, এখানে তো অনেক বাঁশ আছে, তুমি নিয়ে যাও। আর না করো নে, কেউ কিছু বুঝবে নে। তোমাকে অনেক ধন্যবাদ গো, আসি তবে। আর হ্যাঁ, আমি রোজ এসে বাসতলার চারপাশ পরিষ্কার করে দিয়ে যাব, কেমন? যাক বাবা, অবশেষে কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে মাথার ছাদ শক্ত হলো। এবার আর ঘর হারানোর ভয় নেই, এবার শুধু পেট চালানোর চিন্তা। ওগো, পেট নিয়ে তুমি চিন্তা করো নে। আমি সারা জীবন ভিক্ষে করে তোমাকে আমার 2 মেয়েকে খাওয়াবো, আমার যতই কষ্ট হোক না কেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।